ছোটো থেকে আমরা ভেলোসিটি আর স্পিড এই দুইটা বিষয় নিয়ে অনেক পড়াশোনা করছি, অনেক ম্যাথ সলভ করছি। চলো নতুন একটা কনসেপ্ট দেখা যাক। ধরো একটা গ্রাউন্ড থেকে কোনো বস্তুকে 40 মিটার পার সেকেন্ড বেগে উপরে নিক্ষেপ করলাম। আর এখানে ধরা বললো হলো ত্বরণ দেওয়া আছে, জি মান দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বলছে 6 সেকেন্ড পর 6 সেকেন্ড পর বেগ আর দ্রুতি নির্ণয় করতে। তাহলে এটা কেমনে সলভ করবো? আচ্ছা, আমরা জানি বেগ সমান কি, বা বেগ বা অ্যাভারেজ ভেলোসিটি। এখানে কি অ্যাভারেজ ভেলোসিটি সমান কি? ভেলোসিটি সমান হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। আর অ্যাভারেজ স্পিড হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। আচ্ছা, এখন কি আমরা সহজে ভ্যালোসিটি কেমন নির্ণয় করতে পারি? আমরা এইচ সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। আমার কত সময় পর বলছে? 6 সেকেন্ড পর। তাহলে মান বসাই দিই 6। এটা হলো 240, এখানে আসলে 180, তাহলে 60। তাহলে 60 মিটার। তাহলে কি স্মরণটা কত? এই 6 সেকেন্ড এই কোণাটা, এই বস্তুটার স্মরণ কত হবে? 60 মিটার। এখন তাহলে কি অ্যাভারেজ ভ্যালোসিটি? তাহলে অ্যাভারেজ ভ্যালোসিটি সমান কত হয়? 60 মিটার, আর এটা কত সেকেন্ড লাগছে? 6 সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। এখন এখন আমাকে বলতে হলে অ্যাভারেজ স্পিড নির্ণয় করতে। আচ্ছা, অ্যাভারেজ স্পিড নির্ণয় করার জন্য কি আমার ডিস্টেন্স লাগবে? দেখো, এটা কি শেষ সূত্র? এটা কি ডিসপ্লেসমেন্টের সূত্র, স্মরণের সূত্র? এটা তো ডিস্টেন্স না। ডিস্টেন্স কি? ডিস্টেন্স হচ্ছে কোনো একটা পার্টিকেল নির্দিষ্ট সময়ে কতটুকু পথ ট্রাভেল করে, ওইটাই তো ডিস্টেন্স। তাহলে এটা আমি কীভাবে করবো? আচ্ছা, আমরা কি এভাবে ধরা যায়। এখন আমরা একটা ওয়ে ইমপ্লাই করতে পারি। দেখো, কোণটা এখানে কোণার কত, এই কোণাটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? সর্বোচ্চ উচ্চতায় উঠতে তার কত সময় লাগবে? কোণার সর্বোচ্চ উঠতে সময় লাগবে হচ্ছে কি সমান ইউ বাই জি। এখানে ইউ 40, জি 10, তাহলে 4 সেকেন্ড। আচ্ছা, তাহলে 4 সেকেন্ড, তাহলে কোণাটার গতিপথ কেমন হবে? তাহলে কোণাটা তাহলে কী হবে? এভাবে উঠবে। এটা 4 সেকেন্ড, 6 সেকেন্ডে সে এখানে এরকম একটা অবস্থায় থাকবে। তাহলে আমার এই তার যে পথ, এই পথটা আমার নির্ণয় করতে হবে। ওইটাকে সময় দ্বারা ভাগ করলে আমরা গড় পেয়ে যাব, স্পিড পাই যাব। আচ্ছা, এটা কেমনি বের করি? এখন আমরা এটা এই পর্যন্ত তার সর্বোচ্চ উচ্চতা বের করতে পারবো। সর্বোচ্চ উচ্চতার সাথে এই যে এইটুক পথ যোগ করলেই তার টোটাল ডিস্টেন্স হয়ে যাবে। তাহলে দেখি এই পর্যন্ত ম্যাক্স সর্বোচ্চতা কত? আমরা জানি সর্বোচ্চ উচ্চতা সমান এই সমান 2g। তাহলে 40 থেকে 10, তাহলে এটা হবে 80 মিটার। আচ্ছা, এইটুক সময় এখানে কতটুক সময়? 4 সেকেন্ড, এখানে 4 সেকেন্ড, এখানে আসতে 4 সেকেন্ড, আর এখানে 6 সেকেন্ড। তাহলে কি টোটাল এখানে গ্যাপটা কত সেকেন্ডে? 2 সেকেন্ডের গ্যাপ। তাহলে 2 সেকেন্ডে এই কণাটা কতটুকু আসছে? বললাম 2 সেকেন্ডে। আবার এই ফর্মুলা ইউজ করি। এখানে কি বেগ শূন্য, সর্বোচ্চ বিন্দুটি বেগ শূন্য। টোয়েন্টি,
20 মিটার। তাহলে এই কোণটা টোটাল কতটুকু পথ ট্রাভেল করছে? টোটাল ট্রাভেল হলো আশি যোগ 20, তাহলে 100 মিটার। আচ্ছা, তাহলে এক্ষেত্রে কি? তাহলে এখানে এভারেজ স্পিড সমান 100 মিটার ইন 6 সেকেন্ড। তাহলে কত হবে? এটা হবে 16.68 মিটার পার সেকেন্ড। এটা তাহলে দেখতে পাচ্ছি এই যে এটা হলো তার অ্যাভারেজ ভেলোসিটি আর এটা অ্যাভারেজ স্পিড। এখন এই ম্যাথটা কি এইভাবেই করতে হবে? মানে এইভাবে বিভিন্ন ইকুয়েশন দেখে দেখে বের করে একটা ভাবে চিন্তা করে করতে হবে? চলো এটা একটু সহজে সলভ করা যায় কিনা। কোয়েশ্চেন দেওয়া ছিল 40 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে নিক্ষেপ করা হয়েছিল। তখন জি এর মান ছিল 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর বলা হয়েছিল 6 সেকেন্ড সময়ে, মানে 6 সেকেন্ড ট্রাভেল করার পর ট্রাভেল করতে তার গড় বেগ আর গড় দুটি কত ছিল। আচ্ছা, তাহলে আমরা এইটুকু ডেটাটি আমরা এই গ্রাফ আঁকি, VT গ্রাফ আঁকি। ওয়াই এক্সিসে দিলাম ইউ